রাজুকের বিধি ৯ মোতাবেক নিজে অথবা স্ত্রী অথবা স্বামী অথবা পুত্র অথবা পোষ্য কারো রাজধানীর আশেপাশে রাজুকের আশেপাশে সহ তাদের কোন ব্যক্তিগত কোনো প্লট যদি থাকে তাইলে তারা এই রাজুকের পরবর্তী প্লটের জন্য কোনো দরখাস্ত করতে পারবে না। এই মর্মে একটা হলফনামা প্রদান করতে হয়। সেই হলফনামাটা কারণ শেখ হাসিনা হলফনামা প্রদান করেছেন যে তার ঢাকায় বা ঢাকার আশেপাশে কোনো প্লট নাই, কিন্তু তার স্বামীর ওয়ারিশ সূত্রে এবং পিতার ওয়ারিশ সূত্রে তিনি ধানমন্ডিতে প্লট প্রাপ্ত হয়েছেন। তার পুত্র তার পিতার নিকট থেকে প্লট প্রাপ্ত হয়েছেন, তার কন্যা তার পিতার নিকট থেকে প্লট প্রাপ্ত হয়েছেন। এবং এই ক্ষেত্রে তারা মিথ্যা হলফনামা দিছে যে তাদের কোনো রাজধানী বা রাজধানীর আশেপাশে কোনো প্লট বা ফ্ল্যাট তাদের নাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই যে তথ্যগুলো তারা পালন করে নাই, স্ক্রুটিনাই ঠিকমতো করে নাই, কারণ তারা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার জন্য এবং ক্ষমতার অপব্যবহার করেই তারাও এই অপরাধী। এটা আসলে রাজুক থেকে গোপন রাখা হয়েছে একটা বড় ধরনের তো অপরাধটা এই কারণেই তারা গোপন রেখেছে, কারণ দেশের মানুষ জানতে পারলে একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। প্রথমে জানতে পারলে, ক্ষমতা থাকা অবস্থায় জানতে পারলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সেই কারণেই এই প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আসামি আছেন তারা এই বিষয়টা গোপন রেখেছেন। 3টি মামলায় গণভবনের কর্মকর্তা রয়েছে, গণভবন শাখার ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন, রাজুকের কর্মকর্তারা রয়েছেন, গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন, নির্দিষ্ট সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রাররা এসেছেন, 164 ধারায় যে ম্যাজিস্ট্রেট জবানবন্দি নিয়েছিলেন তারা এসেছিলেন, দুদকের কর্মকর্তারাও সাক্ষী প্রদান। এই মামলায় একজন মাত্র আসামি, উনি আত্মসমর্পণ করেছিলেন, উনি বর্তমানে জেল হাজতে আছেন।